হঠাৎ করেই পতন ঘণ্টা বেজে উঠল বিএনপি সরকারের। শেখ হাসিনার মতোই শিক্ষার্থীদের হাতে পতন হতে যাচ্ছে তারেক রহমানের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তল ঢাকা সহ সারা দেশ আগের রূপে ফিরছে পুলিশ, চালাচ্ছে একের পর এক গুলি, শিক্ষার্থীদের উপর করছে লাঠিচার্জ। 2 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে সংসদ ভবন ঘেরাও করার কঠোর আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। এমন স্লোগান শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজ রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে তার পদত্যাগের দাবিতে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুরে এভাবেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সোচ্চার হয়ে ওঠে আন্দোলনরত চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। নগরীর 16 শহরে শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনঃপরীক্ষার দাবি ও শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় আন্দোলনকারীরা। 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে দেয়া হয় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও। আপনি এগুলো সংশোধন করবেন, না হলে আপনার পদত্যাগের জন্য আপনি বসে থাকবেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পেরেছেন হয়তোবা দেশের পরিস্থিতি কতটা ভয়ানকভাবে গরম হয়ে উঠেছে। দর্শক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাধারণ একটা দাবি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল। তারপরে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়। শেখ হাসিনা যেমন রাজাকার বলে ট্যাগ দিয়েছিল, শিক্ষামন্ত্রী তাদেরকে ফার্মের মুরগি বলে ট্যাগ দিয়েছে এবং গালি দিয়েছে। দর্শক, এরই প্রেক্ষিতে সারা দেশে যেমনভাবে উত্তল হয়ে উঠেছে, আমরা এই পরিস্থিতি দেখেছিলাম 24 জুলাইতে। সারা দেশে বাস ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর, থানা ভাঙচুর, রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। ঠিক এই জুলাইতে এসেও শিক্ষার্থীরা সেই ভূমিকা পালন করছে এবং পুলিশও আগের ভূমিকায় নেমেছে, আগের রূপে আগ্রাসী ভূমিকা পালন করছে, শিক্ষার্থীদের উপর গুলি এবং লাঠি নিক্ষেপ করছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন আমরা বিস্তারিত দেখে আসি, তাহলে বুঝতে পারবেন বিএনপি সরকার এই জুলাইতেই হয়তোবা ভেঙে যেতে পারে। দর্শক, ভয়াবহভাবে গরম হয়েছে দেশ, আপনারা দেখলে বুঝতে পাবেন। তো দর্শক, একটা লাইক দিয়ে এই বিষয়ে আপনাদের মতামত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন দেখে আসা যাক। দর্শক, সংসদের সামনে একটি গণপরিবহনে হামলা করলো এই শিক্ষার্থীরা, যেটি আমরা লক্ষ্য করছি। সংসদের সামনে একটি গণপরিবহনে, যেটি যাত্রীবাহী একটি গণপরিবহনে কিন্তু সরাসরি হামলা করেছে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে এভাবেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সোচ্চার হয়ে ওঠে আন্দোলনরত চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। নগরীর 16 শহরে শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনঃপরীক্ষার দাবি ও শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় আন্দোলনকারীরা। 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে দেয়া হয় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও। আপনি এগুলো সংশোধন করবেন, না হলে আপনার পদত্যাগের জন্য আপনি বসে থাকবেন। এই শিক্ষার্থীদেরকে যেভাবে কথা বলছে ফার্মে মুরগি অনেকজন অনেক শিক্ষামন্ত্রী কিভাবে স্টুডেন্টদের এভাবে কথা বলবে। একই দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ায় পরীক্ষা কঠিন ও সিলেবাসের বাইরে প্রশ্ন করার প্রতিবাদ জানিয়ে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের যতগুলো মেইন সাবজেক্টে পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষায় একদিনের বেশি বন্ধ দেওয়া নাই। একদিনে আমাদের আবহাওয়া যে অবস্থা, প্রতিদিন বৃষ্টি আছে, এর ভিতরে একদিনে প্রস্তুতি না কোনোভাবেই সম্ভব না। রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটি সংশোধন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্মারকলিপি দেয়। স্যান্ডেল খুলে যাই পরীক্ষা দিয়েছি,
যাই হাতটা তো ভিজে গেছে, খাতা ভিজে গেছে, ওইটার কথা বাদ দিলাম, প্রশ্ন তো ভালো করেনি। আমরা ভালোভাবে এক্সাম দেবো, কিছু বললে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলছে আমরা ফার্মের মুরগি, মানে আমরা কিছু বললে আমাদেরকে ট্রল। ময়মনসিংহ টাউন হল মোড় অবরোধ করে শিক্ষার্থীরা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ সময় যান চলাচল ব্যাহত হয়। উনি আমাদেরকে বলছেন যে আমরা নাকি ফার্মের মুরগি, এবং আমরা বিগত সময় আমরা নিউজ চ্যানেলে দেখেছি যে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে পরীক্ষা খারাপ হওয়ার জন্য। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত, 13 জুলাই অনুপস্থিতদের পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিকেলে জাতীয় সংসদে আন্দোলনকারীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। আবার অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিল ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে রি এক্সামিন নেওয়ার প্রভিশন আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না। এদিকে সাভার, যশোর, বগুড়া ও সাতক্ষীরাতেও একই দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিকেল নাগাদ অবরোধ। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, যার ঢেউ ছড়িয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি জেলায়। ঢাকার উত্তরা ও সায়েন্স ল্যাবে সকাল থেকেই বন্ধ ছিল যান চলাচল। আর এতে করে সীমাহীন যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজকে বিকেলে মানিক মিয়া এভিনিউ অবরোধের চেষ্টা হলে ধাওয়া করে পুলিশ। আর এসব নিয়ে সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী জানিয়েছেন প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় মঙ্গলবার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজপথে এই বিক্ষোভ। রাজধানীর উত্তরায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ঘন্টার পর ঘন্টা এমন অচলাবস্থায় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। যদি কোনো লোক ব্যক্তিগত কেউ যদি অপরাধী হয় সেখানে আন্দোলন করো, রাস্তা অবরোধ করে কিসের আন্দোলন? রিক্সা, অটো কোনো কিছু চলে না, জনভোগান্তি এটা অত্যন্ত খারাপ। আমরা দ্রুত এটার অবসান চাই। পরীক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় দুর্ভোগের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রেও পৌঁছতে পারেননি অনেকে। বাংলাদেশে এখন ঝড় চলতেছে, এত পানি হাঁটু সমান, স্টুডেন্টরা তো এক্সামই দিতে পারে না। অনেক এলাকায় তো তাদের হাঁটু সমান পানি হয়ে গেছে। পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক, আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। ছাত্রছাত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়ও 2 দফা সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এতখানি পানি, ওই পানির ভিতরে স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে যাচ্ছে, উনি কি এগুলো দেখে না? যোগ্য স্থানে যোগ্য মানুষ বসানো হোক, অযোগ্য বসানো এটা ঠিক না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা পরীক্ষার ভিতরে এসে আমাদের আন্দোলন করা লাগছে। কেন আন্দোলন করা লাগছে? বা আপনারা জানেন প্রত্যেকটা বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমি যশোরের কথা বলি, আমরা আইসিটি পরীক্ষা দিয়েছি বৃষ্টির ভিতরে। আমরা গতকালকে যশোরের ভিতরে নাকি 19,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এরপরে আমাদের যে শিক্ষামন্ত্রী তিনি আছেন নকল নিয়ে, তার একবার টনক নড়ছে না শিক্ষার্থীরা কে পরীক্ষা দিতে যাচ্ছে। আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া আপনারা যদি একটু অবজার্ভ করে দেখতে পাবেন, আপনারা শিক্ষার্থীরা নৌকায় করে শিক্ষার্থীরা যাইতে যাইতে রাস্তায় পড়ে যাচ্ছে পানিতে, তবুও শিক্ষামন্ত্রী তিনি আছেন নকল নিয়ে তার পরীক্ষা দিতে হবে। এটা কেমন অমানবিক একটা
এরপরে শিক্ষামন্ত্রী তিনি শুরু থেকে বলছেন নকল হবে না, অথচ তিনি ইনফ্রাস্ট্রাকচার বিন্দু পরিমাণ খেয়াল করছেন না। শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে রিলেট করতে পারতেছে না। একটা শিক্ষার্থী যিনি বুয়েট চুয়েট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইয়ের কাছে যেভাবে তিনি সার্ভিস পাচ্ছে, রিলেট করতে পারতেছে। একটা কলেজের শিক্ষক তিনি যিনি শিক্ষকের তার সাথে ততটা রিলেট করতে পারছেন, কেন পারছেন না? শিক্ষামন্ত্রীকে এদিকে খেয়াল করা উচিত না? তিনি আছেন নকল নিয়ে, নকল হবে না। আমরা হলে ঢোকার সাথে সাথে আমাদেরকে এমন আতঙ্কগ্রস্ত করা হয়, আমরা কি বলবো? আমাদেরকে হলে ঢুকে আতঙ্কগ্রস্ত করা, আমাদের সবার কাছে কিন্তু সে টয়টা গাড়ি নেই যে আমরা পানি ঠেলে আমরা সেখানে পরীক্ষা দিয়ে যাবো। এজন্য আমরা এখানে শান্তিপূর্ণ আজকে আন্দোলন আমরা মিছিল করেছি। আমাদের দাবি প্রথমত হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমরা আগামী 24 ঘন্টার ভিতরে আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছি এবং বর্তমান যে বৈরী আবহাওয়া চলছে, এই আবহাওয়ার ভিতরে কোনো মতেই পরীক্ষা দেওয়ার মতো অবস্থা না। আমি আমার কথা আপনাদের কাছে তুলে ধরছি। আমি আইসিটি পরীক্ষা দেওয়ার জন্য আমি আসছি প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে, মরিয়ামপুর থেকে। সেখানে আকাশে মেঘ দেখলে বিদ্যুৎ থাকে না, শিক্ষার্থীরা কিভাবে পড়বে? এখন কি সেই জামানা আছে যে এখন হারিকেন জ্বালিয়ে কিংবা মোমবাতি জ্বালিয়ে পড়তে হবে? আমাদের এই সরকার আসার পরে শিক্ষামন্ত্রী যখন তিনি প্রথম আসলেন, আমরা অনেক আশা নিয়েছিলাম তিনি শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করবেন, অথচ তিনি প্রথমে হিসেবে নকল হবেন এবং আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন 90 দশকে। এখন কি কেউ নকল করে? এখন কি সে নকল করার জামানা আছে? নকল করে না, তিনি আছেন গতানুগতিক সেই নকল নিয়ে। আমাদেরকে যে পোস্টের প্যাটার্ন দিচ্ছে, আমরা আজীবন আমাদের শিক্ষা এমনভাবে করা হয়েছে, আমরা শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভ করে আমরা পরীক্ষা হলে যাই। তিনি কি করছেন? তিনি কোন পোস্টের প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছেন। তিনি এসেছেন ফেব্রুয়ারিতে, তিনি তো আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে, তিনি না করে তিনি পোস্ট প্যাটার্ন চেঞ্জ করছেন। তিনি আমাদের শিক্ষামন্ত্রী যিনি যে পরিস্থিতি, যে পরিবেশ তিনি যে কিছু করছেন, তা আসলে এই ভাষা মনে ভাষা প্রকাশ করতে গেলে বলতে হয় তিনি আসলে বোকা না, তিনি হচ্ছে বোকাচোদা। কারণ তিনি যদি বোকা হতেন তাহলে আমাদের মনের কথা, দুঃখগুলো, আবেগগুলো তিনি বুঝতেন। আমরা যুক্তিসম্মত কথা বলছি, তিনি আমাদের কোনো কথা তিনি শুনছেন না। তিনি চলে প্রায় রোদে, আমরা যাই হাঁটে হাঁটতে। গ্রামের অনেক প্রত্যন্ত মানুষ থাকে, তারা কিভাবে যায়? গ্রামের মধ্যে কাদা হাত হয়ে যায়, এই যে এখনো জুতোতে কাদা, আমরা কিভাবে যাবো? আবেগগুলো বুঝবে না, আমাদের কষ্ট করতে যাবেন না। কথা বললে তিনি আমাদেরকে আমরা কোনো কথা বললে তিনি আমাদেরকে বলে আমরা ফার্মের মুরগি। আমাদের কি দেখে মনে হয় আমরা ফার্মের মুরগি? সে আমাদেরকে বলেছে যে আমরা ফার্মের মুরগি। তো 2 বছর আগে ঠিক জুলাই মাসে আমাদেরকে একজন বলেছিল রাজাকারের নাতিপুতিরা। তো রাজাকার নাতিপুতি করার কারণে তার কি অবস্থা আছে সেটা আমরা নিজেরাই দেখেছি। তো সেগুলো কি শিক্ষামন্ত্রী দেখে না? এই যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও শিক্ষামন্ত্রীদেরকে ককরোচ বলছিল শিক্ষার্থীদেরকে। তারপর তারা এখন কি করতেছে আপনারা সবাই দেখতেছেন, সবার সামনে মিডিয়া আছে, সবাই দেখতেছে। তো শিক্ষামন্ত্রী যদি আমাদেরকে এরকম মনে করে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তার পতন হবে বলে আমরা আশা করতেছি। যদি মোবাইল সামনে দেন না। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত।
আল্লাহ হাফেজ।